10 দিন বাসায় থাকবে না। 10 দিন কি আমি একা একা থাকতে পারবো? আমি কালকে বিকেলে আপনার ট্রেনের টিকিট করে দিছি, কালকে চলে আসবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। না না, ও 10 দিন না থাকলে ওই 10 দিন আপনার সাথে আমি থাকবো। আমরা দুইজন মিলে থাকবো, ভালোই লাগবে। আর কোনো কথা বলেন না, চলে আসেন তো। আচ্ছা, আমি এখন রাখতেছি। বাহ বাহ, আমি 10 দিনের জন্য অফিসের কাছে বাইরে যাচ্ছি, এই 10 দিন তুমি কার সাথে থাকবা, কে আসবে আমার বাসায়, আমি কিছুই জানতে পারলাম না। বাহ, খুব আরে ভালো খুব ভালো। এভাবে বলতেছো কেন? আমি আম্মার ট্রেনের টিকিট কেটে দিলাম, তুমি 10 দিন বাসায় থাকবে না। 10 দিন আমি একা একা থাকবো, ভয় লাগবে না আমার? হ্যাঁ হ্যাঁ, আমার বাসা তো একেবারে সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে, তাই না? 10 দিনের জন্য আমি বাইরে চলে যাচ্ছি, তুমি এরে ডেকে নিয়ে এসো, তারে ডেকে নিয়ে এসো। ভদ্রলোকের মতো রিটার্ন টিকিট কেটে দাও, 2 দিনের বেশি হবে না। 2 দিনের বেশি আমার বাসায় কেউ থাকতে পারবে না। আমি কোনো রিটার্ন টিকিট কাটতে পারবো না। রিটার্ন টিকিট যদি কেটে দিতে হয় তুমি দিবা, আমি দিতে পারবো না। আশ্চর্য কথা, আমি রিটার্ন টিকিট কেটে দেবো মানে? তুমি ডেকে নিয়ে আসতেছো, আবার আমি রিটার্ন টিকিট কেটে দেবো নাকি? আর আমার বাসায় কার অনুমতিতে তুমি মানুষ ডেকে নিয়ে আসতেছো? হ্যাঁ, তুমি এসব কি বলো? সন্তানের বাসায় বাবা মা আসতে পারে না? আসার অধিকার নাই? এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? সন্তানের বাসায় আসলে আমার মা আসবে, তোমার মা কিসের জন্য আসবে? তোমার মা আসলে 2 দিনের বেশি থাকতে পারবে না, 2 দিন থেকে চলে যাবে। ও আচ্ছা, এই কথা। তাহলে তুমি এতক্ষণ আমার মা ভেবে তুমি আমার সাথে এই জন্য অশান্তি করতেছো। আচ্ছা, আমি কখন বললাম যে আমার মা তোমার বাসায় আসবে? তা কে আসবে? আমি তো তোমার আম্মার টিকিটই কেটে দিলাম। কার টিকিট? তোমার আম্মার। ও, আমার আম্মার টিকিট কেটে দিছো? আরে আগে বলবা না? ধুর, শুধু শুধু তুমি কথা পেঁচাও। আমি কি করে বুঝবো যে তোমার কাছে তোমার মা আর আমার মায়ের মধ্যে এত পার্থক্য? আমি তো কখনো পার্থক্য করে দেখি নাই তাদেরকে। তুমি যদি শুরুতেই বলে দিতে যে আমার মা, তাহলে আর এত সমস্যা হইতো না। শুরুতেই যদি আমি তোমাকে তোমার মায়ের কথা বলতাম, তাহলে তো আর তোমার আসল চেহারাটা দেখতে পাইতাম না, তাই না? তুমি সারাক্ষণ আমাকে বোঝাও যে তোমার পরিবার আমার পরিবার, তোমার বাবা মা আমার বাবা মা, অথচ তুমি আমার বাবা মা আর তোমার বাবা মায়ের মধ্যে কত পার্থক্য করে দেখছো? শোনো, মেয়েদের বিয়ে দেওয়ার পরে জামাই বাড়িতে বেশি দিন থাকা লাগে না, বুঝছো? তুমি যখন তোমার মেয়েকে বিয়ে দিবা, বিয়ে দেওয়ার পরে কি জামাই বাড়িতে থাকবা নাকি? আমার মা কোনো দিন তোমার বাসায় এসে 5 দিন থাকছে? তুমি বলো, তোমার কাছে এই প্রশ্নটা করলাম আমি। আচ্ছা হয়েছে, কি রান্না করতেছো? তাড়াতাড়ি রান্না বান্না করে দাও, খিদে লেগে গেছে। এত টেনশন করতে ভালো লাগে না, এত টেনশন আমার, ঘরে বাইরে টেনশন, ফ্যামিলিতে টেনশন, এত জ্বালা যন্ত্রণা আর ভালো লাগতেছে না। শোনো, সবার সাথে মিলেমিশে থাকলে কোনো টেনশনই থাকে না। যখন তুমি নিজের লোকের মধ্যে দেয়াল খাড়া করবা, তখনই টেনশন হবে, বুঝছো? আমার মা কি কখনো তোমার ক্ষতি চায়? একটা কথা মনে রাখো, কোনো মেয়ের মাই তার জামাইয়ের ক্ষতি চায় না, বুঝছো? জামাইয়ের উন্নতিই আশা করে।